সরকার পরিবর্তন হতে চলেছে। এখন দুটোই প্রশ্ন সবথেকে ঘোরাঘুরি করছে বা সবার মনেই রয়েছে, আমার মনে, আপনার মনে, প্রত্যেকের মনে। সেটা যারা প্রাইমারি পরীক্ষার্থী যারা রয়েছেন প্রত্যেকের মনেই এই দুটো প্রশ্ন রয়েছে যে ইন্টারভিউ তাহলে কবে শেষ হবে? আবার কি নতুন করে প্রথম থেকে শুরু হবে প্রক্রিয়াটা? কারণ ৮টা জেলার তো ইন্টারভিউ হয়ে গেছিল। নাকি ওই ৮টা জেলা বাদ দিয়ে বাকিগুলো হবে? বা কবেই বা শুরু হবে নিয়োগটা আবার? কারণ আগের সরকার তো চলে গেল, আগের সরকারের ওনারা শুরু করেছিলেন। তো আবার কি নতুন করে হবে? এই নিয়োগে আর হবে তো? এই যে প্রশ্নগুলো, এবং এবারে কি তাড়াতাড়ি চাকরি হবে? কারণ যে নতুন সরকার আসতে চলেছে ওনারা কিন্তু ঘোষণা করেছিলেন যে খুব তাড়াতাড়ি নিয়োগ দিয়ে দিবে যদি আমরা জিতে যাই। তো যাই হোক, কোন সরকার জিতেছে সেটা আমাদের কাছে এতটাও বড় কথা নয়। আমরা যারা পরীক্ষার্থী, শিক্ষার্থী রয়েছি, আমাদের কাছে সবথেকে বড় যেটা পাওয়া, আমাদের পরীক্ষার্থী হিসেবে আমরা চাইবো প্রতি বছর যেন পরীক্ষা হয়, টেট পরীক্ষা হয়, এসএসসি হয়, আপার প্রাইমারি টেট হয় এবং নিয়োগ হয়। অন্তত প্রতি বছর যদি নাও হয়, প্রতি ২ বছরে অন্তত হয়ই হয়, হতেই হবে। ৫ বছর, 10 বছর ছাড়া এরকম হওয়া চলবে না। প্রতি বছর হলে তো সবথেকে ভালো। এটাই আমরা চাইবো প্রার্থী হিসেবে, যেন পরীক্ষার্থীর পরীক্ষাটা হয়, পরীক্ষায় খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোয় এবং নিয়োগটাও তাড়াতাড়ি দেওয়া হয় অন্তত ১ থেকে ২ বছরের মধ্যে। এটুকুই আমরা চাইবো। তো এই দুটো প্রশ্ন নিয়ে প্রধানত আমি আমার কিছু মতামত দেবো। আপনারা আপনাদের মতামত দিতে পারেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে তাহলে কি আবার প্রথম থেকে নিয়োগ শুরু হবে? নাকি যে ৮ টা জেলা হয়ে গেছে তারপরে বাকি জেলাগুলো ইন্টারভিউ শুরু হবে? বা কবেই বা শুরু হবে? আবার কবে নিয়োগ শুরু হবে? নতুন যে পার্টি আসলো জেতার পর ওনারা তো বলেছিল যে খুব তাড়াতাড়ি নিয়োগ দিয়ে দেবে ডিসেম্বরের মধ্যে। ঘোষণা করেছিল ভোটের আগে। তো সেটা কি তাহলে সত্যি হবে? বা কী হবে? আর চাকরিটা কি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে? তো এটা নিয়ে কিছু কথা বলব। আপনারা আপনাদের মতামতটা অবশ্যই দেবেন, গুরুত্বপূর্ণ মতামত। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন ৮ টা জেলার তো ইন্টারভিউ হয়ে গিয়েছিল, আমরা প্রত্যেকে জানি। এবার একটা প্রশ্ন আসতে পারে যে ওই ৮ টা জেলায় কি আবার ঘুরে ইন্টারভিউ হবে? প্রথম থেকে নোটিফিকেশন দেবে? প্রথম থেকে ভ্যাকেন্সি দেবে? বা আবার নতুন শিডিউল হবে সেই অনুযায়ী ইন্টারভিউ হবে? নাকি ওই ৮ টা জেলার বাদ দিয়ে বাকি জেলাগুলো হবে? এটা একটা। এবং কবেই বা শুরু হবে? এই মে মাসেই হবে কি? বা মে মাসের পরে জুন মাসে হবে? জুলাই মাসে হবে? কবে হবে? এটা একটা বড় প্রশ্ন। দেখুন এটা আপনারাও জানাতে পারেন যে কী হতে পারে। আমি একজন পরীক্ষার্থী হিসেবে বলছি, আমি শুধু এটুকুই চাইবো যে যেন খুব তাড়াতাড়ি হয়। যবে থেকেই হোক, প্রথম থেকে হবে কিনা জানি না, বলতে পারছি না। হওয়ার কথা নয় সাধারণত। যদি হয় বা যদি ৮ টা জেলার হয়ে গেছে সেটা বাদ দিয়েও হয়, যেইরকমভাবেই হোক, প্রথম থেকে শুরু করেই হোক ইন্টারভিউটা, বা যে ৮টা জেলা হয়ে গেছে সেটার বাকি যেগুলো রয়েছে সেগুলোই হোক, কিন্তু যেন তাড়াতাড়ি হয়। এটাই চাওয়ার বা এটাই চাইবো, প্রার্থনা করব যেন খুব তাড়াতাড়ি হয়, শুরু হয় অন্তত। জুন মাসের মধ্যে অন্তত শুরু হয়ে যায় যেন। মে মাসে হলে তো আরও ভালো হয়। ঠিক আছে? এইটুকুই চাইবো একজন প্রার্থী হিসাবে। কী হবে আমিও কিন্তু জানি না যে প্রথম থেকে আবার শুরু হবে নাকি ওই ৮টা জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলো হবে। যেটাই হোক যেন খুব তাড়াতাড়ি হয়। ১ নম্বর, ওনারা বলেছিলেন যে জিতে গেলে, ভোটের আগে যেহেতু ঘোষণা করেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ দেওয়া হয়ে যাবে। সেটা যেন হয়। কারণ প্রথম থেকে শুরু হলেও বা ৮টা জেলার পরে যে বাকি জেলাগুলো রয়েছে সেগুলোর ইন্টারভিউ নিলেও খুব তাড়াতাড়ি অবশ্যই নভেম্বর, ডিসেম্বরের মধ্যে নেওয়া সম্ভব এবং চাকরিটা কিন্তু সম্ভব। সেটা যেন হয় এইটুকুই চাইবো। তো চাকরি যেন খুব তাড়াতাড়ি হয়, কারণ এটা বহুদিন থেকে এমনিতেই আটকে রয়েছে। ২২, ২৩, ২৪, ২৫ শুধু টেট পরীক্ষা থেকে ধরলে ৪ বছর, ৫ বছর হতে যাচ্ছে। তো এটা আর বিলম্বিত যেন না করে, এটুকুই প্রার্থনা। শুধুমাত্র কোন সরকার আসলো, পরিবর্তন হয়ে গেল বলেই সেটাই বড় কথা নয়। যেন আমরা যারা প্রাইমারি প্রার্থী রয়েছি, আমি বিশেষ করে প্রাইমারির কথাই বলব। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও সেটা ডব্লিউবিসিএস হোক, পিএসসি হোক বা আরও যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোও যেন খুব তাড়াতাড়ি হয়, নিয়োগটাও তাড়াতাড়ি হয়, এটুকুই প্রার্থনা করব। আমরা শিক্ষার্থী হিসেবে অন্তত আমাদের কাছে আর বিশেষ কিছু চাওয়ার নেই। এটাই প্রধান চাওয়া। অনেক কিছু চাওয়া থাকতে পারে কিন্তু এটার প্রধান যেন পরীক্ষাগুলো একদম কী বলব, স্বচ্ছভাবে হয়, নিয়োগটা স্বচ্ছভাবে হয়, কোনোরকম কোনো দুর্নীতি না হয় এবং খুব তাড়াতাড়ি হয়। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, প্রতি বছর পরীক্ষা হয় এবং নিয়োগটা যেন খুব প্রতি বছর হয়। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অনেকের অনেকবার করে সুযোগ পাবে। যারা পারবে না, সে হতে পারে আমি, হতে পারি আপনারা হতে পারেন। কিন্তু যদি এরকম হয় এবছর নিয়োগ হলো তারপরে আর ৫ বছর হলোই না। সেক্ষেত্রে তো বয়স পেরিয়ে চলে যাবে। কী বলবো, আর হয়তো সুযোগই পাবেন না। এনার্জি থাকবে না, সেই ইচ্ছাটা থাকবে না, আত্মবিশ্বাসটা থাকবে না। তাই প্রতি বছর পরীক্ষা যেন হয় এবং আমাদের ক্ষেত্রে যদি বলি ইন্টারভিউর ক্ষেত্রে, প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে যেন খুব তাড়াতাড়ি হয়। সেটা প্রথম থেকে শুরু হোক আবার নোটিফিকেশন দিয়ে, বা ৮টা জেলার হয়ে গেছে ওইগুলো বাদ দিয়ে বাকিটাই হোক। যেরকমভাবেই হোক যেন খুব তাড়াতাড়ি শুরু হয় এবং খুব তাড়াতাড়ি যেন চাকরিটাও ডিসেম্বরের মধ্যে হয়ে যায়। সেটা যেন খুব বেশি দেরি না হয়। ঠিক আছে? কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আর দেরি করার কোনো জায়গাই নেই। কোনোরকম কোনো অজুহাত দেওয়ারও কোনো জায়গা নেই। ঠিক আছে? তো সরকার নতুন এসছে বলেই খুশি হওয়ার কিছু নেই।
বা এসছি বলেই যে আমরা কিন্তু খুশি হয়ে গেলাম এমনটা নয়। আমরা তখনই খুশি হতে পারবো যদি আমাদের ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি নিয়ে চাকরিটা যেন খুব তাড়াতাড়ি দিতে পারি। আপনারা এই বিষয়ে কী মতামত রয়েছে? আপনারা কী বলতে চান? আপনার কী মতামত? আমি যেটা বললাম যে আমাদের কাছে এটাই বেশি গুরুত্বপূর্ণ। পরিবর্তন হলো বলেই যে গুরুত্বপূর্ণ এটা নয়। শুধু প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রেই নয়, অন্যান্য চাকরি যেগুলো পশ্চিমবঙ্গে রয়েছে পিএসসি, আইসিডিএস হোক বা ডব্লিউবিসিএস হোক, সেগুলো যেন খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়, তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া হয় পরীক্ষাগুলোর পরে, বিলম্বিত না করে, নিয়োগটাও যেন খুব তাড়াতাড়ি দেয়। কোনোরকম এটা সেটা ওটা নানারকম অজুহাত দেখিয়ে ঝুলিয়ে না রাখে। ঠিক আছে? তবেই এই নতুন সরকার এসছে এটাতে আমরা খুশি হব। নাহলে শুধুমাত্র পরিবর্তন হয়ে পার্টিটা পরিবর্তন হয়ে গেলে আমাদের সেখানে বিশেষ কোনো আনন্দের কোনো জায়গা নেই। তাই ইন্টারভিউ আমরা প্রস্তুতি নিতে থাকবো এবং আপনারা আমাদের মতামত জানাবেন। প্রস্তুতি আমাদেরকে নিতে হবে যাদের এখনও হয়নি। নতুনভাবেই হোক বা ৮টা জেলার পরেই হোক প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটি জিনিসই চাইবো যেন খুব তাড়াতাড়ি শুরু হয় এবং চাকরিটাও খুব তাড়াতাড়ি হয়। তো আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আপনারা কী মনে করছেন?